মন ভোলানো বা মন মাতানো এরকম পুঁই কুমড়োর ঘ্যাঁটের রেসিপি দেখলে সত্যি সকাল সকাল চোখটা যেন জুড়িয়ে যায়। আর অসাধারণ স্বাদ, গন্ধ আর সম্পূর্ণ নিরামিষ ও স্বাস্থ্যকর এই সবজিগুলি সত্যি মন চুরি করে নেয় একদম। সেই ছেলেবেলার দিনগুলির কথা, সেই রঙিন দিনগুলির কথা চোখের সামনে ভেসে ওঠে। বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি খুব সুন্দর দুর্দান্ত স্বাদের একটা রান্নার ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনার সুন্দর মতামত বা কমেন্টের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবো। অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট করে রেখে যাবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। অবশ্যই ভিডিওটিতে কিন্তু হাইপ করে দেবেন। আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা, বানিয়ে নিয়েছিলাম এরকম দুর্দান্ত স্বাদের রসুন দিয়ে একটা কুমড়োর ছক্কা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা রসুন খান না তারা রসুন ছাড়া এইভাবেই বানিয়ে নিতে পারেন। একটুখানি হিং দিতে পারেন রসুনের পরিবর্তে, তাহলেই কিন্তু এই সুন্দর স্বাদটা আপনারাও পাবেন। তো এর জন্য আমি যে টাটকা একদম এরকম কুমড়ো, পুঁই আর কিছুটা কচু আর কিছুটা আলু অ্যাড করেছি, একসাথে এরকম কুটে নিয়েছি। আর এই গরমে ঝটপট কিভাবে রান্না করে নেওয়া যায় সেই চেষ্টায় আমরা করতে থাকি। তাই কড়া গরম করে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে নিয়ে তাতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এবার দুটো চেরা কাঁচা লঙ্কা আর বেশ কয়েক কোয়া রসুন কিন্তু আমি খুব থেতো করে নিয়ে একটু হালকা থেতো করে দিয়ে দিয়েছি। যারা রসুন খেতে চান না তারা কিন্তু এই রসুনের পরিবর্তে এই পর্যায়ে 1 চুটকি হিং দিয়ে দেবেন, তাহলে কিন্তু এই রসুনের স্বাদ নিরামিষ তরকারিতেও আপনারা পাবেন। তো এবার কেটে ধুয়ে রাখা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। আলু, কচু, কুমড়ো আর পুঁইয়ের ডাঁটাগুলো, এগুলো একটু সেদ্ধ হতে বেশি সময় লাগবে, তাই এগুলোই প্রথমে দিয়ে একবার নাড়াচাড়া করে একটুখানি মজে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এবার পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। এবার নুন হলুদের গুঁড়োটা দিয়েও আমি কিন্তু আবার ভালোভাবে নাড়াচাড়া করে 5-7 মিনিট একদম সুন্দরভাবে নাড়াচাড়া করে একদম মিলিয়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যেন প্রত্যেকটা সবজির গায়ে একটু ব্রাউন ব্রাউন স্পট চলে আসে। তো এবার একটুখানি আমি থালা চাপা দিয়ে দিচ্ছি, সবজিগুলো যাতে একটুখানি মজে যায়। 5-7 মিনিট পর আবারও ঢাকনা খুলে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর যে আলাদা করে আমি পুঁই শাকের পাতাগুলো ধুয়ে রেখেছি সেই শাকগুলোকে আমি কিন্তু এবার দিয়ে দেব। তাহলে এই তরকারির রঙটা কিন্তু খুব সবুজ থাকবে আর খেতেও খুব সুস্বাদু হবে, আর এর পুষ্টিগুণও বজায় থাকবে। তো পুঁই শাকগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে একসাথে সমস্ত আমি মিশিয়ে নেব। এটা একদম গ্রামীণ রান্না, কিন্তু এত সুস্বাদু সুস্বাস্থ্যকর খেতে হয় যে কি বলবো। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন। আর এত কম উপকরণে এত কম সময়ে তৈরি হয়ে যাবে যে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তো দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে, আলাদা করে আর জল অ্যাড করার কোনো দরকার নেই। এই শাক থেকে প্রচুর পরিমাণ জল বেরোবে, সেই জলে কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে যাবে। আবারও 5-7 মিনিট আমি ঢেকে দেওয়ার পর আবারও ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কিন্তু 80% মতো কুক হয়ে গেছে। আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি।
দেখুন আলু কুমড়ো সবই কিন্তু 80% মতো কুক হয়ে গেছে। তো আবার একটু নাড়াচাড়া করে একটুখানি রেখে দেব। তো এবার সামান্য পরিমাণ চিনি আমি দিয়ে দিচ্ছি। চিনিটা অপশনাল, কিন্তু চিনিটা দিলে না এই তরকারিটা খেতে খুব ভালো লাগবে, তাই একটু সামান্য পরিমাণে চিনি আমি অ্যাড করে দিলাম। আর ওই চিনির বাটিটা একটু ভিজে ছিল, যার জন্য চিনি কয়েক দানা আটকে ছিল, ওটাই একটুখানি জল দিয়ে আমি কড়াইয়ের গা বেয়ে দিয়েছি। এই জলটা কিন্তু দেওয়ার কোনো দরকার নেই, আমার প্রয়োজন পড়েছে তাই আমি দিয়েছি। তো এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নিয়ে ওপর থেকে কিছুটা চায়ের চামচের 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দিলাম। আর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। তো এই কাঁচা লঙ্কাগুলো খুব বেশি ঝাল নেই, তাই আমি একটু বেশি ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কাঁচা লঙ্কা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো অসাধারণ খেতে লাগে আর দুর্দান্ত স্বাদের খেতে হয়। গরমের জন্য একদম পারফেক্ট রান্না, যাতে পেট আর সময় দুটোই বাঁচবে। তো নামিয়ে নিয়েছি, দেখুন কতটা দুর্দান্ত দেখতে লাগছে আর খেতেও হয়েছিল খুব সুস্বাদু। তো আপনারাও এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তবে আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভাতের সাথে যে সার্ভ করে নিয়েছি পুঁই কচু আর আলু কুমড়োর ঘ্যাঁট, আর সাথে একটা স্পঞ্জি ডিমের অমলেট বানিয়েছি, সাথে ছিল চিংড়ি মাছের বড়ার টক আর আমেরও টক। ধন্যবাদ।